আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়াইফাই তারের যে বাঁধনটা দেওয়া হয় সে বাঁধনটা স্থায়ী এবং জং বা মরিচা মুক্ত ভাবে বাঁধ দিতে পারি। এর জন্য হচ্ছে আমরা বিদ্যুৎ অফিস থেকে অ্যালুমিনিয়ামের যে তাদের তার আছে সেই তারটা ম্যানেজ করলাম। সেই তারটা ম্যানেজ করার পরে প্রথমে আমরা সেই তারটাকে আগুনের মাধ্যমে হিট দিয়ে উপরের কভারটাকে গোলালাম। এই যে আপনারা দেখতেছেন সে তারটা আগুনের মাধ্যমে হিট দিয়ে গোলানো হয়েছে। গোলানো হওয়ার পরে সে তারটাকে সোজা করে প্যাচ ছাড়িয়ে নিয়ে সোজা করে রাখতেছি। এই সোজা করার পরে এই তারটা দিয়েই আমরা হচ্ছে এই যে বিদ্যুতের পিলার তার সাথে ওয়াইফাই যে কেবলটা আছে সেই কেবলটা বাঁধন দিব। বাঁধন দিলে কি হবে, এই কেবল বা এই ফাইবারটায় পরবর্তীতে মরিচা আসবে না বা জং ধরার কোনো অপশন থাকবে না, কেবল ডিসকানেক্ট হয়ে যাবে না, ছিঁড়ে যাবে না। আর এই তারটা যখন আমরা আগুনে গলানো হয়েছে তখন এটা খুব নমনীয় হয়ে গেছে। এই ভাতের সাথে চাপ দিলেই এটা বেঁকা হয়ে যায়। আর যদি এটাকে আমরা আগুনে বা তাপে না পোড়াতাম তাহলে এটা এরকম নমনীয় থাকতো না, হার্ড হয়ে থাকতো, শক্ত হয়ে থাকতো এবং এই তারটা ভাঁজ দেওয়া বা পিলারের সাথে বাঁধ দিতে খুব ঝামেলা হতো। তো আমরা এটা একটু ভালো করে দেখে নিই কিভাবে এটাকে পোড়ালাম, কি অবস্থা হয়েছে এটা। আলু। এটার সাথে কালি আছে তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়াও এটা প্রথমে হিট দেওয়ার পরে এরকম ধরে আস্তে আস্তে করে এক একটা পেঁচ ছাড়িয়ে নিতে হবে। এটার বড় সুবিধা হচ্ছে এটা কোনো মরিচা আসে না, আর মরিচা না আসলে ফাইবার কেটে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর ফাইবার কেটে নিচে না পড়ে গেলে আমাদের লাইনটাও দীর্ঘদিন যাবত ভালো থাকে। এটা আরও একটা সুবিধা আছে না অপু, এটা হচ্ছে যখনকার ফাইবারের সাথে মোর করে বাঁধাও তখন হচ্ছে এটা কাইটে যায় না ফাইবারটা, কারণ এটা একটু মোটা এবং নমনীয় এর জন্য। অতিরিক্ত প্যাচ দেওয়ার করে কাইটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা অল্প প্যাচেই দাঁতটা খুব মজবুত ভাবে ধরে রাখে। এটা অল্প প্যাচে তারটা মজুদ হবে, ধরে রাখে। আচ্ছা, এটা যদি আমরা আগুনে না পোড়াতাম তাহলে এটা কি হতো? এটা অ্যালুমিনিয়ামের তার, কিন্তু এটা প্রথম অবস্থায় খুব হার্ড থাকে, আগুনে পোড়ানোর পর এটা একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে কাজ করতেও খুব সুবিধা হবে। আচ্ছা, হাত দিয়ে কাজ করতে সুবিধা হবে। এইখানে আর একটা মজার জিনিস হচ্ছে, যদি যখন আমরা এই তারটাকে আগুনে পোড়ানো হয়, পোড়ানোর পরে যদি এটা আমরা তাৎক্ষণিকভাবে ঠান্ডা করে ফেলাই তাহলে এই তারটা কিন্তু আবার হার্ড হয়ে যাবে। হ্যাঁ, যদি পানিতে ভিজিয়ে ঠান্ডা করার জন্য দেওয়া হয় তাহলে এটা তারটা আগের মতোই আবার হার্ড হয়ে যাবে। তাহলে আগুনে পোড়ানোর পরে যদি তাৎক্ষণিক পানিতে ভিজানো হয় তাহলে তারটা আবার আগের মতোই হার্ড হয়ে যাবে, শক্ত থাকবে, হ্যাঁ। এরকম নমনীয় থাকবে না, এই তো? না। তাহলে এটা নমনীয় করতে হলে কি করতে হবে আমাদের? এটা আমাদের পোড়ানোর পরে এই যে এইভাবে রেখে দিতে হবে, এটা হিটটা যত আস্তে আস্তে নিজে নিজে কমবে তারটা ঠিক এমন নমনীয় হয়ে যাবে, কিন্তু যখন আমরা পানিতে ভিজিয়ে ঠান্ডা করতে যাব তখন আর এটা হবে না। আচ্ছা, তাহলে আগুনে পোড়ার পরে আস্তে আস্তে ঠান্ডা বানাইতে হবে।